বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা 8 নম্বর ম্যাট্রিক্স সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা 9 নম্বর ম্যাট্রিক্স সলভ করব। 9 নম্বর ম্যাথে কি বলা আছে লক্ষ্য করো। একটি সমবাহু ত্রিভুজ, প্রথমে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ। তার মানে এই যে এই বাহুটা এবং এই বাহুটা এবং বাহুটা, তিনটা বাহু কি সমান, এটা হলো শর্ত। তারপর কি, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু, কি বলতেছে লক্ষ্য করো তোমরা, যে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে মানে কি, ভিতরে। অভ্যন্তরে মানে কি ভিতরে, এই যে এটা, এই যে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে কি বলতেছে, বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব, লম্ব মানে কি, এই যে এটার উপর কি 90 ডিগ্রি কোণে একটা লম্ব, ঠিক আছে। এই যে একটা এটা একটা লম্ব, আবার কি যে এটা আর একটা লম্ব, এবং কি এটা আর একটা লম্ব, ঠিক আছে। একটা দৈর্ঘ্য যথাক্রমে কত, লক্ষ্য করো, প্রথমটা দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার, পরেরটা 6 সেন্টিমিটার, এবং পরেরটা কি 8 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা জাস্ট কি করব, মানগুলা বসাবো। প্রথমটা দৈর্ঘ্য কত, আচ্ছা আমরা এটাকে আমরা এ চিহ্নিত করি, এই যে এটাকে আমরা বি চিহ্নিত করি, এবং এটাকে আমরা আগে সি চিহ্নিত করি। তো কিভাবে করব, লক্ষ্য করো, ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করে জাস্ট আমাদেরকে বলতেছি, ঠিক আছে। এখানে একটা যে এটার দৈর্ঘ্য কত, আর এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত, এইটা কিন্তু যথাক্রমে দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। এখন আমরা কোনটাকে কত ধরবো, এটাকে 6 ধরবো, এটাকে 7 ধরবো, ওটাকে এটাকে 8 ধরবো, কোনটাকে, এটা আমরা ধরে নিবো জাস্ট, ঠিক আছে। তোমাদের ইচ্ছা মতো ধরে নিবে, কিন্তু প্যাস লাগবে, এটাই হলো। তো মনে করি এ বি সি, এ বি সমান বিসি সমান এসি, অর্থাৎ সম্ভব যেহেতু এটা এ বি সমান, কি বলতেছে, এই যে বিসি সমান, এই যে বিসি সমান এবং এসি, এসি সমান সমান কি, এই বাহুগুলার কি আমরা চিহ্নিত করলাম এ দ্বারা, বাহুগুলা কি এ, বাহুগুলা কি এ। তো অভ্যন্তরস্থ ও একটা বিন্দু, এটার অভ্যন্তরস্থ, অভ্যন্তরস্থ এই যে ও একটা বিন্দু, ঠিক আছে, দিলাম ও একটা বিন্দু। তো তারপর কি, ও একটা বিন্দু হতে ও এফ, এই যে এটাকে আমরা কি চিহ্নিত করবো লক্ষ্য করো, একটু মুছে দিই আমি, একটু জাস্ট ওয়েট করো, আমি মুছে মুছে লিখতেছি। এটাকে আমরা কি চিহ্নিত করব এফ, কারণ কি ও এফ সমান সমান কি লম্ব এবি, এবি এর উপর কি ও এফ একটা লম্ব, এই যে এটা কিন্তু বলতে বলতেছি যে এবি এর উপর ও এফ একটা লম্ব। তারপর কি ওডি বিসি এর উপর লম্ব, ওডি কি, ওডি, ও আর ডি, ডি কোনটা, এই যে এটা, ডি কোনটা, এটাকে আমরা ডি ধরে নিয়েছি, ঠিক আছে। এটাকে আমি একটু মুছে দিয়ে নিচে লিখে দিচ্ছি যেন সুবিধা হয়। তো মুছে দিয়ে নিচে লিখে দিতেছি। আমরা বাহুগুলা দৈর্ঘ্য কিন্তু এ ধরে নিয়েছি, ঠিক আছে। এটাকে আমরা কি ধরবো, এটাকে ধরবো আমরা ই, ঠিক আছে। তো ওই যে ও ই, এই যে ও ই কি লম্ব এসি, এসির উপর কি ওই একটা লম্ব, ঠিক আছে। তো আমরা প্রথমে এভাবে আঁকবো, চিত্রটা আঁকতে হবে আমাদের। তারপর সুতরাং ও ডি, এই যে ও আর ডি আমরা কি ধরে নিচ্ছি, ও ডি সমান সমান 6 সেন্টিমিটার। উম তারপর কি ও এফ, ও এফ, ও এফ সমান সমান কত, 7 সেন্টিমিটার। তারপর কি ও ই, ই সমান সমান কত, 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো চিত্রটা হিবিজিবি হয়ে যেতেছে, আমি একটু আর একটু মুছে দিতেছি যেন পরিষ্কার হয়ে যায়, লক্ষ্য করো। এগুলো আমি মুছে দিতেছি, এগুলো আশা করি বুঝতে পারছো তুমি। উম আমি সবকিছু আবার মুছে দিয়ে আবার নতুন করে লিখতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর লক্ষ্য করো, এটাকে আমরা কত ধরে নিয়েছি, এটাকে ধরে নিয়েছি আমরা কত, ওডি, ওডি সমান সমান কত, 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, ও এফ সমান সমান কত, 7 সেন্টিমিটার, আবার ও ই সমান সমান কত, 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো তারপর কি লক্ষ্য করো, এখন এই যে ও এ এবং ও বি এবং ও সি যোগ করি, ও এ কি বলতেছে, ও, এই যে এটাকে আমরা ও ধরে নিয়েছিলাম, ও এ একতা, এই যে এটাকে আমরা যোগ করি, এই যে এই বাহুটা আমরা ও আর এ যোগ করি, ঠিক আছে। আমি কিন্তু আগেই মানে যোগ করে রেখেছি অলরেডি, তুমি জাস্ট আগে যোগ করবা, জাস্ট আগে যোগ করবা, ঠিক আছে। উম ও এ এবং ও বি, এই যে ও আর বি,
এবং ও আর সি যোগ করি, যোগ করলে কি হয় লক্ষ্য করো, যোগ করলে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যায়। কি কি ত্রিভুজ সেটা? উম ও এ বি, এই যে ও এ বি, এই যে এই ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, আবার কি এটা আর একটা ত্রিভুজ, আবার কি এই যে এটা আর একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজগুলো উৎপন্ন হয়। তো এই যে ত্রিভুজগুলো উৎপন্ন হলো, তারপর কি লক্ষ্য করো, এখন আমরা কিন্তু বলতে পারি আমরা ত্রিভুজের সূত্র কি জানি, যে আমরা জানি কি একটা ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তো এই ক্ষেত্রে কি ভূমি, এই যে ভূমি, ভূমি ইন্টু উচ্চতা, আমরা এই সূত্রটা দিয়ে এই ম্যাথটা সলভ করবো। লক্ষ্য করো তোমরা, আমরা কিভাবে ভূমি ধরে নিয়েছি আর উচ্চতা ধরে নিয়েছি। এই যে এ বি, এ আর বি, এটা যদি ভূমি হয় তাহলে ভূমির উপর লম্ব, এই যে এটা লম্ব, তো লম্ব কত, ও এফ, এই যে ও আর এফ তো লম্ব তাই না, তো হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, অর্থাৎ ওই যে ও এ বি, এ ও বি ত্রিভুজে কি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, অর্থাৎ হাফ দিলাম, ভূমি কত এখানে ও এ বি ত্রিভুজ, অর্থাৎ এ ও বি ত্রিভুজে কি বললাম হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তো এই যে এটা ভূমি আর এই যে এটা উচ্চতা, ঠিক আছে, আমরা কিন্তু একটা সলভ পেয়ে গেলাম। তো এখন এখন কত ধরে নিয়েছি, ও এফ এর মান কত ধরে নিয়েছি 7, ও এফ এর মান যেহেতু 7, আর এই যে এ বি, এ বি সমান সমান আমরা কি ধরে নিয়েছিলাম এ, ঠিক আছে, এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ, ঠিক আছে। এইভাবে ঠিক সেম ভাবে বি ও সি, এই যে বি ও সি, লক্ষ্য করো এই যে বি, আমি আবার একটু মুছে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি আবার একে একে দেখাবো। ঠিক আছে, এই যে বি, লক্ষ্য করো এই যে বি ও সি, এই বি ও সি তে হাফ, হাফ ইন্টু বিসি, বিসি কি ভূমি, এই যে ভূমি পূরণ উচ্চতা, এ বিসি কি ভূমি, এ বিসি ভূমি, আর এই যে মূলত ওডি, ওডি কি লম্ব, ওডি কি সরি উচ্চতা, উচ্চতা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এই যে লক্ষ্য করো হাফ দিলাম। তো এই যে বি এ সি, বি সি সমান সমান কত এ, আর ও ডি সমান সমান কত 6 বসাই দিলাম। তারপর কি আরেকটা ত্রিভুজ রয়েছে না, আমরা এই যে এ বি ও এ ও বি নিয়ে কাজ করলাম, বি ও সি নিয়ে কাজ করলাম, এখন আরেকটা ত্রিভুজ রয়ে গেছে আমাদের সামনে, লক্ষ্য করো তারপর সেটা কি, সেটা হলো এ ও সি, এ ও সি, এ ও সি হাফ, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তো এসি এখানে ভূমি কত এসি, আর উচ্চতা কত ও ই, তো এখন ওই এর মান কত 8 ধরে নিয়েছি আমরা, আর এসি এর মান কত, এ আর সি কে তো আমরা প্রথমে এ ধরে নিয়েছি, এই যে লক্ষ্য করো সমান সমান বাহুর দৈর্ঘ্য গুলো এক এ ধরে নিয়েছি। তারপর এখন আমরা পরবর্তী অংশে চলে যাব। তো পরবর্তী অংশে কি, আমরা আমরা ত্রিভুজের সূত্র কি পাই আমরা বলতো, আমরা ত্রিভুজের সূত্র কি জানি, এবিসি √3, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্র কি আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূত্র কিন্তু এটা, এই যে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাকে। এবিসি সমকোণী ত্রিভুজের সূত্র হলো √3/4 ইন্টু এস স্কোয়ার, বর্গ সেন্টিমিটার, অর্থাৎ বর্গ একক যেটাকে বলে বর্গ একক, যদি সেন্টিমিটার এককে অঙ্ক ম্যাথটা থাকে তাহলে তুমি সেন্টিমিটার বসাবো এককের স্থলে, এবং বর্গটা অবশ্যই দিতে হবে, কারণ বর্গ যেহেতু তুমি ক্ষেত্রফল নির্ণয় করতেছো, বর্গ অবশ্যই থাকবে। একক যদি মিটারে থাকতো তাহলে এখানে মিটার বসতো, সেন্টিমিটার জন্য সেন্টিমিটার, এই জন্য সেন্টিমিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার বসতো। তো এখন লক্ষ্য করো এই যে এ বি সি, এ বি সি ত্রিভুজ আমরা নির্ণয় করছি, বলতো কি বললাম, এবিসি ত্রিভুজ নির্ণয় করলাম, এই যে এবিসি, এই যে এ আর বি আর সি এটা কি সমকোণী ত্রিভুজ, এইটার ভিতরে তো এই যে এটা একটা অংশ, এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এবং কি এই যে এটা একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ মিলে কিন্তু এ বি সি ত্রিভুজ তাই না। তো এ বি সি সি ত্রিভুজ আমরা কিন্তু এই যে এটা লিখতেই পারি, কি লিখতে পারি লক্ষ্য করো, আমরা কিন্তু এ বি সি ত্রিভুজ সমান সমান কি, এই যে √3/4 স্কোয়ার, স্কোয়ার বর্গ সেন্টিমিটার, কিন্তু আমরা অলরেডি একটু আগে বলছি আমি। এখন লক্ষ্য করো এই যে এ বি সি ত্রিভুজ, অর্থাৎ কি বলতেছি মূলত বড় ত্রিভুজ, লক্ষ্য করো কি বলতেছি, প্যান নিলাম, এই যে বড় ত্রিভুজ, বড় ত্রিভুজ কি মূলত এ বি সি, এ বি সি, এই যে তিনটা অংশ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ মিলেই কিন্তু তোমার এই যে এবিসি ত্রিভুজ, আর সেই কাহিনীটা আমি লিখছি যে এবিসি সমান সমান ত্রিভুজ এ ও বি সমান সমান বি ও সি এবং এ ও সি, এটা কিন্তু আমরা লিখতে পারি তাই না। তারপর কি লক্ষ্য করো ওই যে এ বি সি সমান সমান কি আমরা জানি, এই যে এ বি সি সমান সমান এই যে এটা √3, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ √3/4 স্কোয়ার, জাস্ট সূত্রটা লিখলাম, এবং এই যে
এ ও বি আমরা এই যে কি শিখেছি মূলত, এই যে এ ও বি সমান সমান কত, হাফ এ এ সেভেন, আর এখানে শিখেছি হাফ এ সিক্স, বি ও সি সমান সমান হাফ বি সিক্স, এবং কি এ ও সি সমান সমান কত হয়েছে, হাফ এ এইট। এগুলা জাস্ট আমরা মানটা এখন বসিয়ে দিব। কিভাবে বসাইতেছি লক্ষ্য করো, এই যে এই যে বসাই দিলাম, এই যে একটা এই যে মান আবার সুন্দর করে এইভাবে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে কি কমন যায়, এখানেও ওই যে হাফ আছে, এখানেও হাফ আছে, আবার কি এই যে এইখানেও কি আছে, হাফ আছে। তো এই হাফ আমরা কি করব এখন, কমন নিয়ে নিব। এই যে 1/2 কমন নিয়ে নিলাম। তো যেটাকে কমন নিবা সেটা দ্বারা এটাকে প্রথমটা দ্বারা ভাগ করবা। তো প্রথমটা দ্বারা যদি আমরা ভাগ করি, তাই যেটা কমন নিলাম, কিনি কমন নিলাম, হাফ কমন নিলাম, তো হাফ, সরি, 1/a, হাফ তো কমন নিলাম না, এই যে এই এটা কিন্তু এটার উপরে আছে তাই না, এ টু, এ টু কমন নিলাম আমরা, a/2 কমন নিলাম। তো a/2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকবে, 7 থাকবে। এটাকে যদি আমরা a/2 দ্বারা ভাগ করি তাহলে এ আর টু কাটা যাবে, কি থাকবে, জাস্ট 7 থাকবে। সো 7 লিখে দিলাম। ঠিক সেম ভাবে, কিভাবে, ঠিক সেম ভাবে এখন আমরা কি করব, যে এখানে কি করছি মূলত, এ আর টু যেহেতু কমন নিচ্ছি, তো এ আর টু যদি আমরা নিয়ে নিই তাহলে কি থাকবে, জাস্ট 6 থাকবে। আর এগুলো সি ওয়ান তো গুণ দিলে সিক্স সিক্সই হবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখান থেকে আমরা কি নিলাম, a/2 কমন নিলাম। তো a/2 যদি কমন নিয়ে নিই, আবার এই যেটাকে কমন নিব সেটাকে সেটা দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল যা থাকবে তাই আমরা এখানে লিখবো। তো একটা দ্বারা যদি আমরা a/2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে a/2 কাটা চলে যাবে, থাকবে কি মূলত 8 থাকবে। তো এই যে 8 বসিয়ে দিলাম, 7 + 6 + 8, এখন আমরা যোগ করলে কত হবে, 21। তো 21 যদি হয় তাহলে লক্ষ্য করো, ওই যে এখান দিয়ে কত, আমরা তো কমন নিয়েছি, আর এটাকে যোগ করে কত পাইছি আমরা বলতো, 21 পেয়েছি। ঠিক আছে, এখন লক্ষ্য করো, আমরা কি করব, উভয় পক্ষে 2/স্কোয়ার দ্বারা গুণ করব 2/স্কোয়ার গুণ করব। এই যে লক্ষ্য করো, এখানে যেটা আছে মূলত ঠিক সেইটা এই এখানে যত আছে ঠিক তত এখানে লিখলাম। ঠিক আছে, এই যে মানে সমান সমানের এই পাশে বাম পাশে যত আছে তত লিখলাম, তার সাথে কি এক্সট্রা কি নিলাম, এই যে 2/স্কোয়ার। আবার কি এই দিক দিয়ে এসটা কি দিলাম, এক্সট্রা কি দিলাম, 2/s, টু দি পাওয়ার, দুই দিক দিয়ে যেহেতু অর্থাৎ একই একটা পাল্লা রাখছো তুমি, এই পাল্লার ধরো পাল্লার এই দিক দিয়েও কত 1 কেজি পাথর তুললা, আবার এই দিক দিয়েও তুমি 1 কেজি পাথর তুললা, তো দুইটার ওজন কিন্তু সমান। এখন যদি এই দিক দিয়ে 500 গ্রাম দাও আর এই দিক দিয়ে 500 গ্রাম দাও তাহলে কি ওজন চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি না, জাস্ট মানে পরিবর্তন হবে, কিন্তু পাল্লা কিন্তু একদিক দিয়েও হালবে না, কারণ কি দুই দুই দিক দিয়ে কি ওজন সমান। ঠিক সেম ভাবে এখানে এই কাজটাই করছি, এখানে কিন্তু মান দুইটারই সমান রয়ে গেল, আর এটা সমান এটা, ঠিক আছে, ঠিক সেইভাবে এটা সমান এটা। এখন লক্ষ্য করো আমাদের তাতে উপকার কি হলো, হ্যাঁ উপকার অবশ্যই হয়েছে। এখন লক্ষ্য করো এই স্কোয়ারটা কি উপরে আছে, কারণ এটা নিচে ওয়ান আছে, ওর মনে মনে ওয়ান আছে। আবার ঠিক সেম ভাবে এটা কি যে স্কোয়ার, এখানে কি এই যে স্কোয়ার আর এ কাটা চলে যাবে, এই এ আর এখানে এ আছে কত, দুইটা, তো স্কোয়ার মানে কি দুইটা এ আছে, তো এ একটা এ আর এই একটা কাটা গেলে কি থাকবে, উপরে শুধু ওয়ান থাকবে আর নিচে কি থাকবে, একটা এ থাকবে, এই যে জাস্ট একটা এ বসিয়ে দিলাম, এই যে। আর উপরে কি থাকবে, 21। এই যে এই টু আর এই টু কাটা, ঠিক আছে, তো কাটাকাটি চলে কি থাকবে, জাস্ট উপরে 21 থাকবে আর নিচে কত, জাস্ট এ থাকবে। আর এই দিক দিয়ে যে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা চলে যাবে, কি থাকবে, আর উপরে এই যে এই দুই দ্বারা যদি তুমি 4 কে ভাগ করে তাহলে কি থাকবে, 2, আর উপরে 1 থাকবে। তো টোটাল উপরে গুণ করলে কত হবে, 1 আর রুট গুণ করলে তো 3 হবে। আমি কিন্তু একদম ডিটেলসে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। এখন এই যে √3 আর এ, এটাকে আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে কি হয়, √3a ইন্টু, আর এই যে 21 আর 2 গুণ করলে কত হবে, 42। তো এখন আমরা কি করব, এই যে এটা এর সাথে কি আছে, √3 গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে আমরা জানি এই দিক দিয়ে যদি সমান সমানের এই পাশে যদি গুণ আকারে থাকে তাহলে এই পাশে হয়ে যায় কি মূলত, ভাগ, ভাগ, ঠিক আছে, ভাগ হয়ে যায়, ঠিক আছে। বাকি আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, আবার এই যে এটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন এই যে √3 এই দিক দিয়ে আসলো, তো 42 কে আমরা ভাগ করে ফেললাম। তো এখন √3 দ্বারা যদি 42 কে ভাগ করি তাহলে কি হবে, এর মান কত আসবে, এর মান আসবে 24.2487, ঠিক আছে, 2487, জাস্ট এটাই। ঠিক আছে, তো ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, আমরা পেয়েছি কত, 24, অর্থাৎ 24.249, ঠিক আছে, সেন্টিমিটার প্রায়। এখন আমরা কিন্তু এই যে একটা পেয়ে গেছি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত বলছিল, আমরা কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করবো। তো ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু এই যে এটা জানি,
ক্ষেত্রফলের সূত্র কি? এই যে এটা একটার মধ্যে এই যে এ এর মান কত আমরা পেয়ে গেছি অলরেডি। এই যে ত্রিভুজটা প্রথমে কি ধরে নিয়েছিলাম, এ, তো এই যে এ বি ছিল, তো এ বি সমান সমান কত ধরছিলাম, এই যে এটা এ ধরে নিয়েছিলাম, এটাকেও আমরা এ ধরে নিয়েছিলাম, এটাকেও আমরা এ ধরে নিয়েছিলাম। তো এই এ এর মান পেয়ে গেলাম অলরেডি। তো এখন এই যে এই সূত্রে আমরা এ এর স্থলে এর মান বসিয়ে দিব, তাহলে কি আমরা আনসারটা পেয়ে যাবো। তো ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 স্কোয়ার, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা একটু জাস্ট বইটা খুলে লক্ষ্য করো। এবং কি আমি এখানেও লিখে দিতেছি, তোমরা জাস্ট নোট করে ফেলো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 স্কোয়ার। ঠিক আছে, এখন এস তাহলে আমরা এর মান বসিয়ে দিলাম। তারপর এই যে এটার উপর স্কোয়ার করলে কত হবে, অর্থাৎ এটা ক্যালকুলেটর হিসেবে তুমি যদি ডাবল বার গুণ করো, অর্থাৎ দুইবার গুণ করলে এত হবে, এবং স্কোয়ার করলে কত, এতই হবে। ঠিক আছে, তো এখন √3 আর এই যে 4, এটাকে দ্বারা তুমি এটাকে ভাগ করো, তাহলে 4 দ্বারা যদি তোমার 588 কে ভাগ করো, তাহলে কি হবে? 147.0.003 জাস্ট হবে। তো এখন √3 আর এটা যদি তুমি গুণ করো, তাহলে কত হবে? 254.61, অর্থাৎ 6 ঠিক আছে। তো সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 254.61 বর্গ সেন্টিমিটার পাই। ঠিক আছে, তো আনসার কি? বাহুর দৈর্ঘ্য আমরা এত পেয়েছি এবং ক্ষেত্রফল সমান সমান এত পেয়েছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীলটি সলভ করে দিব ইনশাল্লাহ। এভাবে আমরা গণিত বইয়ে তোমাদের যত চ্যাপ্টার আছে সবগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো দোয়া করবে আমার জন্য, তোমাদের জন্য শুভকামনা রইলো এবং দোয়া রইলো, ভালোবাসা রইলো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।